আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? 50% মানুষই খাসির মাংস রান্না করতে পারে না, একটা গন্ধ থেকে যায়। কিন্তু এই রান্নাটা না খুবই সহজ, আজকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু তাড়াতাড়ি করে নরম করার জন্য লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের রং চেঞ্জ হয়ে আসলেই 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া আর ধনার গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশিই দিচ্ছি, কারণ একটু ঝালঝাল করে খেতে ভালো লাগে। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি তেজপাতা। আস্ত গরম মশলাটা দিচ্ছি না, আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, আমি তো গুঁড়াটাই ব্যবহার করছি। মশলাটাকে প্রথমে খুব ভালো মতো একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো আমার হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসটার সাথেই এখনই আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে। হ্যাঁ, খাসির মাংস কিন্তু কষাতে হবে 15 থেকে 20 মিনিট। পুরোপুরি খাসির মাংসের গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করছি, আর পানিটা কিন্তু গরম পানি। দেখেন রঙটা কি সুন্দর এসছে। গরম পানি দিয়ে আমি এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন পানি কমে আসছে, মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না অলমোস্ট ডান। ঠিক নামিয়ে নেওয়ার আগে আমি আস্ত গোলমরিচ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দেখেন কালারটা কি সুন্দর আসছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।